হ্যালো বিওয়ার, আমি আনিসুর রহমান আনিস। আমরা হুজুর আইসিন আমার অফিসে। আসলে তার লগে আমরা সম্পর্ক লেগে বহু বছর ধরে, আসলে আমার ফ্যামিলিগত সম্পর্ক তানোর লগে, এবং তানোর ইমিগ্রেশন স্ট্যাটাসও আসলে আমরা হেল্প করছি। এবং আমি আনিসুর রহমান আনিস, আপনারা জানরা, আর আগেও পোস্টকল দিছি তাই। বিভিন্ন মসজিদ মাদ্রাসাত উদ্দেশ্য বিভিন্ন মসজিদ হলো সার্ভিস করেন, প্লাস একটা ফিউনারাল সার্ভিসও তাই আসুন। তাই ভলান্টারিলি ইভেন করোনা ভাইরাসের সময় থেকে তাই হেল্প ফিউনারাল সার্ভিসের লগে জড়িত আছেন। এবং তান কোভিড-19 হয়েছিল, তানোর 2বার হয়ে গেছিল। বাট নাও দীর্ঘদিন পরে তাই ইমিগ্রেশন স্ট্যাটাস আমরা মাধ্যমে হয়েছেন আর কি। আমরা এমএলসি সলিসিটার থাকি। আমি তাহলে আজকে আমার অফিসে আইসেন যে একটু মাতি লোক কাজে আপনার দীর্ঘদিন পরে, যেমন আপনার বহুদিন পরে তো আপনার অনেক লয়ারও গেছেন নানি। আপনার যে আপনার যখন আপনি লিগালিটি পাইছেন, গ্রান্ট পাইছেন, আপনি তখন আপনার কিরকম লাগছে, আপনার কিতা? আর এর মাঝে করোনা ভাইরাসের সময় আপনি মনে আছেন যে আপনি এক সময় কইছিলেন যে যেটা কি দেশ, আমি কইছিলাম না আপনি 6টা মাস থাকুক। তো আপনার এখন কিরকম লাগে যে আপনি ভিসা পাওয়ার পরে, গ্রান্ট পাওয়ার পরে আপনি উমরাত গেলা, তারপরে দেশ গেলা, ফ্যামিলির লগে মিট করছে, আপনার কিরকম লাগে বা পয়লা আপনি কিরকম লাগছে একটু কইবানি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি। আর বাদে আমার ডক্টর আনিসুর রহমান সাহেবের শুক্রিয়া আদায় করি। তানার অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিন আমি বিভিন্ন জায়গাত গেছি, সলিসিটার ব্যারিস্টার বহুত জায়গাত গেছি, কষ্ট করছি। আমি আসলে নিরাশ হয়ে গেছিলাম যে আমি কোনো আশা করা যায় না আমার কেসের উপরে। আল্লাহ দয়া করছেন, তার পরিশ্রম কারণে তান কি পর্যন্ত কষ্ট করছেন আমার কেস, এগুলো আমি দেখছি। শেষ পর্যন্ত আল্লাহ আমার উদ্ধার করছেন আর অনেকে সহযোগিতা করছেন এই ব্যাপারে আমারে। তো কেস আমার উইন হওয়ার বাদে ফিলিংটা কিলা এখন বুঝাইবার মতো আমার কোনো নাই। আমি বুঝাই যে আসলে সান আমার হাতে আইসে। আপনি যে প্রায় প্রায় 20 বছর বাদে আপনি দেশে গেছিলেন, আপনার বাচ্চা ছুটো আসলো, তার আগে পাইছেন বা আপনার ওয়াইফ সহ সবাই আত্মীয় স্বজন, অনেক আত্মীয় স্বজন মারা গেছেন। মানে আপনার কিরকম লাগছে কি, যেমন আপনি আত্মীয় স্বজন কবর জিয়ারত করছেন? অনেকের তো আড়াইলিছি, শেষ পর্যন্ত আমার মারও আমি আড়াইছি, অনেক আত্মীয় স্বজন আড়াইছি। তো বাচ্চা আমি কিন্তু বহুত বছর পরে দেখার বাদে মনে মাঝে কি পর্যন্ত শান্তি আইছে, আমি আরাম পাইছি বা শান্তি লাগছে, এখান তো আর আমি বুঝাই দেবার মতো ক্ষমতা আমার নাই। তো আমি তার লাগি দোয়া করছি, 2বার উমরাত গেছি, আল্লাহ বাড়িতে গেছি 2বার, উমর করে দেশও গেছি। আর তার লাগি দোয়া করছি যে তাই যে আমার লাগি অত মেহনত করছেন, পরিশ্রম করছেন, আর আত্মীয়র মতো নিজের আপনজনের মতো আসলে সলিউশন হিসাবে না, ভাই হিসাবে তাই আমারে মেহনত কইরা কষ্ট কইরা দিনের রাইতে কষ্ট করছেন আমার ফাইল লইয়া। এর বাদে আল্লাহ পক্ষ থেকে ফয়সালা হয়েছে। আর তাই না আমি আসলে দেশ হইতাম আসলাম প্রিপারেশন ইসলাম কি তাই না আমারে বুঝাইয়া যাই না তোরা পক্ষা হরুকা ও তানোর বুঝে আসলে আমি একটি গেছিলাম। আর আল্লাহর হুকুম রিজার্ভ রয়েছিল, শেষ পর্যন্ত থান ইনু আইয়া আল্লাহ আমার উদ্ধার করছেন। তো আল্লাহর শুক্রিয়া, তানোর শুক্রিয়া আমি আদায় করি। আচ্ছা, আপনি এমনি দরকার বলা আমরা যে সার্ভিস দিলাম, আপনি মানুষ আপনার পরিচয় বন্ধু বান্ধব হলে কিলা কইবা যে আমরা কটুক মানে আমার কিরকম? তো যতক্ষণ সার্ভিস পাইছি আমি আপনার কাছে আইয়া এখান তো আমি হইরাম হইমু এবং খুব ভালো সার্ভিস পাইছি এবং সব কিছু আপনারা আন্তরিকভাবে যে মানুষের সার্ভিস দেন, সময় দেন, এখানে কিন্তু হল সলিসিটার কাছে গেলে এখানে মিলে না। টাইমের অভাব দেখা এনতে সময় সব সময় দেখা যায় যে খুব ব্যস্ত দেখান, কিন্তু আপনার কাছে আরও বাদে তো দেখছি আপনি আন্তরিকভাবে একবারে মানুষের দুঃখখান বুঝার পরে সান্ত্বনা দিন বা খাম যে করুন যেখানে করুন এখানে একবারে আন্তরিকভাবে করুন। যারা করুন না মানুষ আপনার দ্বারা ইনশাল্লাহ নয় মানুষ উদ্ধার হয়েছে। আমি কইমি সবরে যারা এইরকম সিচুয়েশনে যারা আসেন পরামর্শ করুক পরামর্শ করুক, আউকা বুঝা পড়া করুক, আশা করি এরকম কেস লইয়া আইলে আশা করা যায় এটা ফলাফল ইনশাল্লাহ হইবা। থ্যাংক ইউ। আসলে বিআর আমরা আসলে হিউম্যান রাইটসও আমরা অ্যাপ্লিকেশন করি, প্লাস স্টুডেন্ট ভিসা আমরা অ্যাপ্লাই করি, প্লাস আমরা জুডিশিয়াল রিভিউ, তারপরে ডিটেনশন থেকে আমরা বেইল করাই, যেটা আমরা গত 1 মাসে গত 3 সপ্তাহে আমার 60টা ক্লায়েন্ট বেইল হয়েছে, যারা টিকিট দিলাইছিল, ইন্দোনেশিয়ান ক্লায়েন্ট অবশ্য। সো জাস্ট কিপ ইন টাচ, এমএলসি সলিসিটার্স, লন্ডন ইউ1। থ্যাংক ইউ আপনার সব লাগে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।